একটা রাস্তা, অথচ সেই রাস্তা পেরোতেই যেন প্রত্যেক দিন যুদ্ধ। কখনো ঝাঁকুনি, কখনো হঠাৎ গর্ত, আবার কখনো চাকা আটকে যাওয়ার ভয়। আর সেই পথেই যদি থাকে অ্যাম্বুলেন্স, ভেতরে যদি মরণাপন্ন রোগী, তখন প্রত্যেকটা মুহূর্ত হয়ে ওঠে আতঙ্কের। রাস্তার প্রত্যেকটা গর্ত যেন সময় কেড়ে নেয়, প্রত্যেকটা ধাক্কা যেন রোগীর যন্ত্রণাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। স্বজনদের চোখে তখন একটাই উৎকণ্ঠা, হাসপাতালে আদৌ পৌঁছানো যাবে তো, নাকি রাস্তার ধাক্কাতেই আরো বড় কোনো বিপদ ঘটবে। হুগলির চুঁচুড়ায় এখন রাস্তার ছবিটা ঠিক এমনই। রাস্তার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দে ভরা। কোথাও পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও রাস্তার একাংশ আচমকায় ধসে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ব্যস্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক একটা দুর্যোগের পথে। দীর্ঘদিন ধরেই বেশ কিছু এলাকায় KMD এর পাইপলাইন বসানোর কাজ চলেছে। রাস্তা কেটে কাজ হয়েছে, কিছু কাজ শেষ হওয়ার পর অনেক জায়গাতে রাস্তা আগের চেহারাতে ফেরেনি। আবার তার উপর বর্ষার বৃষ্টির জল জমে গর্ত আরও গভীর হয়েছে। কোথাও কোথাও রাস্তার মাটি নরম হয়ে তৈরি হয়েছে নতুন বিপদ। দিনের আলোয় কোনো রকমে এড়িয়ে যাওয়া গেলেও রাত নামলে পরিস্থিতি ভয়াবহ হয়। সব থেকে বেশি আতঙ্ক হাসপাতালমুখী রাস্তায়। সামনে সদর হাসপাতাল, প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, রোগী বহনকারী গাড়ি, অসুস্থ মানুষদের আত্মীয়দের যাতায়াত। কিন্তু রাস্তার এমন অবস্থায় হাসপাতালে পৌঁছানোটাই যেন একটা বড় পরীক্ষা। অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী, বাইরে খানাখন্দ, এক একটা গর্ত পেরোনোর সময় স্বজনদের বুক কেঁপে ওঠে। মুখে তখন একটাই কথা, প্লিজ রাস্তাটা একটু ঠিক করে দিন। শুধু রোগী নয়, নিত্যযাত্রীদেরও প্রত্যেক দিনের সঙ্গী এখন এই ভোগান্তি। স্কুল কলেজের পড়ুয়া, শিক্ষক, সরকারি কর্মী, ব্যবসায়ী সকলকেই এই রাস্তা ব্যবহার করতে হয়। দু চাকার গাড়ি চালকদের ঝুঁকি আরও বেশি। আচমকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারানোর একটা আশঙ্কা থাকে। মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনা তো ঘটছে, তেমনটা বলছেন স্থানীয়রা। আসুন শোনায় রাজদীপ মল্লিক নামে একজন পথচারী ঠিক কি বলছেন সেই বক্তব্য। রাস্তাঘাটের কি অবস্থা চুঁচুড়া শহরের রাস্তাঘাট আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। আগে যাওয়া ভালো ছিল, এবার সমস্যাটা হচ্ছে ভোটের আগে আগে রাস্তা ঠিক হয়, কিন্তু ভোটের মিটলো যেই তার 1-2 মাসের মধ্যে রাস্তার এরকম অবস্থা। এই রাস্তা আপনি এখন দেখছেন এরকম, আবার দেখবেন ভোটের আগে আগে এটা পিচ দিয়ে সমান করে দিল, আবার জেগেছে। এবার সামনে আমাদের হাসপাতাল, চুঁচুড়া হাসপাতালে সব জায়গা থেকে পেশেন্টরা আসে, লোকেরা আসে, ইভেন আশেপাশে ডাক্তারবাবুদের চেম্বারও আছে। বয়স্ক লোক, পেশেন্ট এই রাস্তা দিয়ে যাবে কি? সরকারি অফিস আছে, বিভিন্ন সরকারি অফিস রয়েছে চুঁচুড়ায়। সরকারি অফিস হচ্ছে, মানে এটা মেন রোড, এটা এমন নয় যে কোনো গলি দিয়ে লোকে চলে গেল, এটা মেন রোড। এই বাস যাচ্ছে, এই যাচ্ছে, এত রাস্তা ধুলো, গলিগালা তো অবস্থা খারাপ। ইভেন এই বৃষ্টির দিনে রাস্তা জল জমে গেলে গর্ত কতটা বোঝা যায়। তো অনেকবার বলা হয়েছে সবাইকে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। লো মেটেরিয়ালস দিয়ে আগের সময় কি লো মেটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে বলে এই অবস্থা? অবশ্যই, কারণ লো মেটেরিয়ালস যদি ব্যবহার না করতো, আমার বক্তব্য হচ্ছে তাহলে তো এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে তো সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে সেটা কেন ভালো আর এটা কেন খারাপ? তো আমরা যেহেতু রেগুলার আমরা বাইক চালাই, আমাদের যে প্রফেশন, তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের একটা লাইফ রিস্ক নিয়েই বেরোতে হয়। এবার আপনাদেরকে দোকানদার অর্থাৎ গৌতম ঘোষ তার ঠিক কি অভিজ্ঞতা সেই বক্তব্য শোনাবো। রাস্তা, এই এমার্জেন্সি রাস্তা যে দীর্ঘদিন ধরে এভাবে আজ থেকে না, এরকম ওরা কোনো রকম রিপেয়ার করে যাচ্ছে, রিপেয়ার করে আবার দেখে সেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম ওই তেল, ওই যে জল তেল মেরে একটা লেভেলে দিয়ে যাচ্ছে, কয়েকদিন বাদেই উঠে চলে যাচ্ছে, হচ্ছে না। মানে প্রায় 3-4 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, এরকম একদম আপ টু গরিমোড় এবং খোড়বাজার থেকে তোলা ফটকের রাস্তা মানে চলা যাবে না। এবার স্থানীয় বাসিন্দা দেবব্রত ভট্টাচার্য তার ঠিক কি অভিজ্ঞতা আসুন শোনায়। রাস্তায় জল পড়লে এইরকম অবস্থা, ওই কোনো রকমের তাপটি মেরে দিয়ে যায়। হ্যাঁ, তারপর প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমাদের বিশ্বনাথ মন্দিরের দিকে অ্যাক্সিডেন্ট হয়। আমরা নিজেরা বলেছিলাম যে বিশ্বনাথ পয়সা থেকে কিছু করে দেবো, কিন্তু হ্যাঁ যেহেতু সরকারি জায়গা আমরা মানে এটা করি। দুর্ঘটনা তো লেগেই থাকে। হ্যাঁ, দুবার প্রায় লেগেছে প্রায়। স্থানীয় বিজেপি বিধায়ক সুবীর নাগ তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন আসুন শোনায়। আমাদের সমস্ত রাস্তায় খুব স্বল্প সময়ের মধ্যে তার একদম সম্পূর্ণভাবে ঠিকঠাক হবে, তার প্রক্রিয়া চলছে। দেখুন, আমরা সরকারে এসেছি মাত্র 3 মাস। এবার যে কোনো কিছু করতে গেলে একটা পরিকল্পনা করতে হয়, তার ফান্ড রেডি করতে হয়, তারপর তার এস্টিমেট হবে,
এস্টিমেট হওয়ার পর টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পর সেটা রিপেয়ারিং বা যা কাজ আছে সেটা হবে। আসলে সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক পার্থ রাহার একটি রিপোর্ট দেখাই আপনাদের। দাঁড়িয়ে রয়েছি চুঁচুড়া বিশালাক্ষী তলায়। এই যে বিশালাক্ষী তলা, সেটা হচ্ছে কিন্তু চুঁচুড়ার যে ঘড়ির মোড়, সেই ঘড়ির মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার মাঝখানের এলাকা। শুধুমাত্র বিশালাক্ষী তলা নয়, হাসপাতালের সামনে সায়রার মোড় থেকে শুরু করে পিপুলপাতি এবং 3 নম্বর গেট থেকে, অর্থাৎ হুগলি মোড় থেকে সদর যে চুঁচুড়া, সেই চুঁচুড়া সদরের যে প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়, সেই ঘড়ির মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা একেবারে কিন্তু বেহাল। একাধিক জায়গায় খানাখন্দে ভরা এবং বড় বড় গর্ত, সেই গর্তের উপর দিয়ে চলাফেরা কিন্তু করা একেবারে দায় হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। শুধুমাত্র স্থানীয় যে বাসিন্দারা তারা এখান থেকে যাতায়াত করেন এমনটাই নয়, কারণ এটা কিন্তু চুঁচুড়া সদর, অর্থাৎ মানে জেলার কিন্তু প্রাণ কেন্দ্র এই ঘড়ির মোড় এবং হুগলি মোড়। এখানে কিন্তু একাধিক সরকারি দপ্তর রয়েছে স্কুল, কলেজ এবং আদালত, এবং সবচেয়ে যেটা জরুরি পরিষেবা ইমামবাড়া সদর হাসপাতাল। এই ইমামবাড়া সদর হাসপাতাল যাতে মেডিকেল কলেজ হয় সেদিকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। যেখানে সদর হাসপাতাল রয়েছে, ব্লক থেকে, মহকুমা থেকে, এমনকি অন্যান্য দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ চিকিৎসা করাতে এই সদর হাসপাতাল যেটা রয়েছে ইমামবাড়া সদর হাসপাতাল সেখানে আসে। আর এই ইমামবাড়া সদর হাসপাতালে আসতে গেলে তাদের কিন্তু এই 1.5-2 কিলোমিটার রাস্তা পুরোটাই খানাখন্দে ভরা, সেই রাস্তার উপর দিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রসূতি যে মহিলারা, তারা কিন্তু একেবারে সমস্যার মুখে পড়েন। বৃদ্ধ কোনো লোককে যদি শারীরিক অবনতি ঘটলে টোটো বা অটো করে নিয়ে আসা হয়, তার কিন্তু প্রাণ অষ্টাগত হয় এই রাস্তার উপর দিয়ে যেতে। এই রাস্তা বর্ষাকালে কিন্তু একেবারে জলের তলায় এবং গর্তে কিন্তু পুরো জল ভর্তি থাকে, সেখানে কিন্তু যাতায়াত একেবারে দুষ্কর হয়ে পড়ে। এই যে শহরবাসী এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে কবে বেরোবে তা কিন্তু তাদের জানা নেই। স্থানীয় বিধায়ক তিনি যেটা জানাচ্ছেন, যে পুরসভা রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভা, সেই পুরসভায় প্রশাসক বসানো হয়েছে এবং দীর্ঘদিন ধরে মানুষের কিন্তু চাহিদা ছিল। এর আগে তৃণমূল সরকার ছিল, সেখানেও কিন্তু যখন রাস্তার বেহাল অবস্থা হতো তখন সামান্য মেরামত করে ছেড়ে দেওয়া হতো, কিন্তু কোনো রকম যে পার্মানেন্টলি ঠিক করার সার কোনো ব্যবস্থা করা হয়নি। এবং বিধায়ক জানাচ্ছেন যে এই রাস্তা নিয়ে তিনি ইতিমধ্যেই কথাবার্তা বলছেন এবং খুব শীঘ্রই সেই রাস্তা কিন্তু মেরামত করা হবে। কিন্তু এই যে পৌরসভার থেকে ঢিলছড়া দূরত্বে এই যে রাস্তা, এই রাস্তা কবে ঠিক হবে তা কিন্তু জানা নেই কারোরই। অর্থাৎ এইখান থেকে যাতায়াত করতে যখন একেবারে প্রাণ নষ্টগত হয়, অন্যদিকে কিন্তু জরুরি পরিষেবা সেগুলো দিতেও কিন্তু সমস্যায় পড়ছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তারা হুগলি মোড় থেকে যখন এই চুঁচুড়ার সদর হাসপাতালে কোনো রুগীকে নিয়ে আসতে চাইছেন, তখন কিন্তু অটো টোটো কেউ কিন্তু এই রাস্তা দিয়ে আসতে চাইছেন না, কারণ এই রাস্তার এমনই বেহাল। টোটো চালকরা জানাচ্ছেন তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করলে তাদের গাড়ির সমস্যা হচ্ছে। একাধিকবার কিন্তু পুরসভায় জানানো হয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। এই যে যন্ত্রণা শহরবাসী, অর্থাৎ খোদ জেলার সদর, সেই সদরের এই চিত্র, এখান থেকে কবে তারা মুক্তি পাবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে চুঁচুড়ার শহরবাসী। সমস্ত আপডেটের জন্য অবশ্যই আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।